আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ভুনা খিচুড়ি রান্না করবেন কোনো মাংস টাংস ছাড়া। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমরা যখনই খিচুড়ি রান্না করব অবশ্যই চাল এবং ডাল 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এই যে ডাল অলরেডি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখেন আরো 20 মিনিট আগে। তো পানিতে ভিজানোর পর ডালগুলোর এই অবস্থা এরকম হয়েছে। এখন আমি চালের সাথে আবারও দিয়ে দিচ্ছি ডালগুলো। আর এই যে দেখেন মুগ ডালগুলো হালকা একটু ভেজে তারপরে পানিতে ভিজিয়েছি। এটাও 20 মিনিটের মতো ভিজিয়েছিলাম। মিনিমাম 20 মিনিট, যদি ম্যাক্সিমাম পারেন আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খিচুড়ি আপনার পারফেক্টলি হয়েছে। ময়েশ্চারটা, চালের ময়েশ্চারটা ভালো থাকবে। তারপর আমি একটি পাতিলা গরম করে নিয়েছি, আর এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি সয়াবিন তেলটাও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি, সাথে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে দিচ্ছি 3-4 পিস ছোট বড় তেজপাতা, 2 পিস দারচিনি, ছোট 2 পিস জয়ত্রী, 5-6 পিস লং, একটা কালো এলাচ, 4-5 পিস এলাচি। আর পেঁয়াজ মোটামুটি ব্রাউন কালার করে নিতে হবে, তাহলে খিচুড়িতে যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা আসবে। তারপরে এর সাথে আমি দিচ্ছি আস্ত কিছু রসুন। এই রসুনগুলো শুধু খোসা আলাদা করেছি, তবে স্কিনটা ফেলে দিয়ে নাই। স্কিন আছে, চামড়াটা রাখার কারণ আছে, কারণ হচ্ছে রসুনটা গলে যাবে না। রসুন পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তারপর চাল আর ডালগুলো পানি জড়িয়ে শুকিয়ে নিতে হবে। আমি চাল ডালগুলো একসাথে দিয়ে দিচ্ছি। খিচুড়ি অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা নাহলে চালগুলো চাকা বেঁধে যাবে। আর আমি খিচুড়ির সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও অল্প একটু বেশি, কারণ এখানে ডাল আছে টোটাল 1.5 কেজি। হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। মরিচ গুঁড়া একেবারে টাচ অল্প একটু দেবো, বেশি দেবো না। যখন মশলা এবং চালের ভিতরে একটু ভুনবেন যখন, তখন একটা চমৎকার অ্যারোমা তৈরি হবে। আর এই অ্যারোমা তৈরি হওয়ার পর তারপর পানি অ্যাড করবেন। বিসমিল্লাহ। এখানে আমি পানি অ্যাড করেছি 1800 ml। এই পানির পরিমাণটাই হচ্ছে পারফেক্টলি যদি দেন, তাহলে খিচুড়িটা আপনার ভালো হবে। এখন আমি আস্ত কিছু মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু লাল মরিচ দিচ্ছি। 1 টেবিল স্পুন সুগার অ্যাড করে দিবেন, এটা টোটালি অপশনাল, এটা দিলে টেস্ট বুস্ট হয়। আচ্ছা, এই যে দেখেন পানি এবং চাল লেভেল হয়ে গেছে। এখন আমি এটা দমে দেবো। ওকে, তারপর ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দেবো। তো আমি 20 মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। যে দেখেন চাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে দেখলেই বোঝা যায় চাল প্রপারলি সিদ্ধ হয়েছে। খিচুড়িতে মেন টেস্ট আর নেই হচ্ছে ঘি। তারপর উপরে ঘি দিবেন, আর উপরে দিচ্ছি ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ সবসময় থাকে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই মেজারমেন্টে যদি আপনারা খিচুড়ি রান্না করেন, তাহলে সবসময় পারফেক্ট হবে। গরু মাংস বোনা, মুরগির মাংস বোনা, ডিম বোনা, এই জাতীয় সকল ধরনের রান্নার সাথে খুবই চমৎকার করে খেতে পারবেন, বিশেষ করে এই বৃষ্টির দিনে। আর এমন খিচুড়ি ভালো না হয়ে কোনো উপায় নেই। অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। অসাম, সত্যি অসাম। ট্রাস্ট মি, এভাবে রান্না করেন খুবই এনজয় করতে পারবেন। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।